لله الحمد لله رب العالمين الملك المعبود সাউন্ডটা ক্লিয়ার করে দেন, ইকো দিয়ে দেন, একটু এটা সরাই দেন তাহলে। الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا والصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين محفিলের শুরুতে দয়াল নবীজির মুহাব্বতে সবাই দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাবিরগড় রসুল প্রেমিক যুব সংগঠনের উদ্যোগে এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতায় সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে পঞ্চমবারের মতো সুন্নি মহা সম্মেলনে মান্যবর সভাপতি মাসিহাতা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব পীরে তরিকত रहनुमाई शरीयत हाजी सैयद मुहम्मद नजीम उद्दीन साहेब আজকের মাহফিলের মান্যবর সহ সভাপতি দাবিরগড় কেন্দ্রীয় নূরে মদিনা সুন্নিয়া জামে মসজিদের সাবেক খতিব হযরত মৌলানা নজমুল হুসেন সাহেব আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি দাবিরগড় উত্তরপাড়া আল মদিনা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মৌলানা মুহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। এতক্ষণ ধরে যিনি তাকরীর পেশ করেছেন মুগুরা উচ্চ বিদ্যালয়ের হেড মৌলানা আপনাদের আমাদের সকলেরই প্রিয় হযরত মুফতি হারুন উর রশিদ সাহেব। উপস্থিত আছেন হযরত মৌলানা হাশিম মাহমুদ আমিরি সাহেব, হাফেজ মৌলানা
মোহাম্মদ ইরশাদুল ইসলাম সাহেব সহ উপস্থিত। আপনার কথা বলতেছে কে? ওদের সরে যেতে বলেন তো, সরে যাও। উপস্থিত হযরত উলামায়ে کرام, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ বড় আনন্দিত, কারণ ঈদের সময়, ছুটির সময় মানুষ এদিক সেদিক ঘোরাঘুরি করে, কিন্তু এই ডাবির ঘরে এসে আমি বুঝতে পারলাম যুবকরা এখন আর সিনেমামুখী নয়, যুবকরা এখন আল্লাহ এবং রসুলমুখী হয়েছে। আলহামদুলিল্লাহ। ঈদের দিন মানুষ সিনেমায় যায়, নাটকে যায়, পার্কে যায়, শপিংয়ে যায়, রাস্তায় ঘোরাঘুরি করে, কিন্তু আজ ডাবির ঘর রসুল প্রেমিক যুব সংগঠন প্রমাণ করেছে কোরবানি মানে আল্লাহকে রাজি করা। আমরা দুনিয়ার প্রেম নয়, মাওলার প্রেমকেই প্রাধান্য দিতে পারি ইনশাআল্লাহ। তো আজকের মাহফিল কবরবাসীর রুহের মাগফিরাত। এই তরুণ প্রজন্ম আমাকে বলেছে একদিকে কবরের আলোচনা থাকবে, আমরা যেহেতু নবী প্রেমিক, রসুল প্রেমিক নাম দিয়েছি, নবী প্রেম না থাকলে আমাদের ভালো লাগে না, সাথে নবী প্রেমটাও কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, রসুলকে দুনিয়ায় আপনি অনেক হয়তোবা বেয়াদবি করতে পারেন, কিন্তু কবর থেকে জান্নাতের দরজা পর্যন্ত নবী ছাড়া কোনো উপকার হতে পারে না, রসুল লাগবে। এখন আসেন, আমাকে যেহেতু 11টার কাছাকাছি বেজে যাচ্ছে, সময় নিতে হবে কম, কথা বলতে হবে বেশি। যেহেতু আমি চট্টগ্রাম আমার বাড়ি, আপনারা ঘুম থেকে উঠবেন তখনও আমি পৌঁছতে পারবো না, সেই কারণে সময় কম নিয়ে কথা স্পিড বলে বিষয় যেন বুঝাতে পারি, আল্লাহ যেন তৌফিক নসিব করেন। সবাই বলেন আমিন। এখন আসেন, আমরা কবর মানি কি মানি না? মানি তো। কবর মানি মাটির নিচে চলে যাওয়া। আমরা আছি মাটির উপরে। আমাদের বাবা, আমাদের মা, আমাদের চাচা, আমাদের দাদা, আমাদের নানি অনেকেই মাটির নিচে চলে গেছে। বাংলাদেশে শুনতে হয় মরে গেলে নাকি পৌঁছে যায়, মরে গেলে নাকি মাটির সাথে মিশে যায়, মরে গেলে নাকি খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে নাস্তিকের কথা, কোন মুসলমানের কথা এটা হইতে পারে? হতে পারে পারে না। কেন? এখানে আমার বাবা নাই, আমি আমার বাবাকে সালাম দেই নাই। এখানে আমার মা নাই, আমি আমার মাকে সালাম দেই নাই, কিন্তু আপনারা আছেন বলে আপনাদেরকে সালাম দিয়েছি। তো এই পাশে কবরস্থানে যাওয়া মাত্রই আমরা কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কেন? আপনি মাটির উপরে জিন্দা, আর যেখানে গিয়েছেন ওরা মাটির নিচে জিন্দা। তো জিন্দা যেখানে থাকে আমার নবী বলে সেখানে সালাম দিতে হয়। সালাম কি মরারে দেয় না জিন্দারে দেয়? আমার বাবা নাই, আমি কি সালাম দিব? আমার মা নাই, আমি কি সালাম দিব? কেন? যে সামনে তাকে না তারে সালাম দেওয়া যায় না। কিন্তু আপনি কবরে গিয়ে আগে বিসমিল্লাহ বলেন নাই, আগে আলহামদুলিল্লাহ বলেন নাই, আগে কুল হুয়াল্লাহ বলেন নাই, আগে দরুদ শরীফ বলেন নাই, আগে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কেন বলেছেন? কারণ আপনি মাটির উপরে জিন্দা, আর মাটির নিচে যারা আছেন তাদেরকে আপনি বলছেন আপনারাও জিন্দা, আমরাও জিন্দা। মরারে কেউ সালাম দেয় না, জিন্দারে সালাম দিতে হয়। কথা ঠিক কিনা? আমার কথা বুঝেননি আপনারা? সিটিংয়ে মানুষ তো বড় জামিলের মধ্যে পড়ে যায়। আল্লাহ আমাদের কেমন বাসা দিছে কেউ বুঝে না এটা। সেই কারণে মাঝে মাঝে সিটিংয়ে ভুলে বের হয়ে গেলে আঙ্গুল একটা তুলে দিয়েন,
কারণ মাতৃভাষা তো ভুলে চলে আসতে পারে, তো সুখ বড় করার দরকার নাই, আঙ্গুল তুললে বুঝবো সেটা ইঙ্গে চলে আসছে। তো আমার ভাষা না বুঝলে আমাকে বলবেন, আমি বোঝানোর ট্রাই করব, গভীর মনোযোগ দিবেন। এই কোরআন মানতে আমাদের কোনো ঝামেলা আছে নাই। আপনি যেই দলেই করেন আমার কোনো আপত্তি নাই। আপনি যদি বলেন আমি হুজুর অমুক দলে ভোট দিয়েছি, আমার কোনো আপত্তি নাই। হুজুর আমি ওই দলের সাথে আছি, আমার কোনো আপত্তি নাই। আপনি যদি মুসলমান হন, আসেন এখানে বসি, কোরআনের বাহিরে কোনো কথা বলবো না, কারণ কোরআন নিয়ে মুসলমানের ভেতরে ঝামেলা থাকার কথা নয়। কারণ আমরা কোরআন মানি বলে আমরা আজকে মাহফিলে বসে গেছে। কোরআন না মানলে কি মাহফিলে আসতেন না? কোনো হিন্দু ভাই তো এখানে আসে নাই, কোনো বৌদ্ধ ভাই এখানে আসে নাই, কোনো নাস্তিক ভাই এখানে আসে নাই। কেন? উনি বলেন আমি কোরআনেই মানি না, মাহফিলে গিয়ে কি করব? তা আপনি আসলেন কেন? বলবেন হুজুর কোরআন মানি। তা আল্লাহ নিজেই বলছেন, এই যে সূর্য দেখতে পাচ্ছ এটা আমি আল্লাহ বানিয়েছি, এই যে আসমান দেখতে পাচ্ছ এটা আমি আল্লাহ বানিয়েছি, এই যে জমিন দেখতে পাচ্ছ এটা আমি আল্লাহ বানিয়েছি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় মালিক বলে আমার ক্ষমতা সেখানে শুরু হয়ে যায়। আল্লাহ আসমান জমিন বানিয়েছেন, মালিক কোরআন কেন দিলা? আল্লাহ বলে যাতে করে তোমরা গবেষণা করতে পারো, ই করো যেন স্টাডি করতে পারো, ইয়াকিলুন যেন কোরআন নিয়ে ভাবতে পারো। আল্লাহ বলেছেন তোমার বিবেককে জাগ্রত করার জন্য আমি কোরআন দিয়েছি। মালিক কি করব? আল্লাহ বলে আফালা তাকিলুন, কোরআন পেয়েছো এখনো কেন গবেষণা করছো না? কোরআন পেয়েছো এখনো কেন স্টাডি করছো না? তো মালিক বলছেন আমি সূর্য বানিয়েছি, কিন্তু দেখো সূর্যের কোনো মা বাপ নাই। আমি চাঁদ বানিয়েছি, কিন্তু চাঁদের কোনো মা বাবা নাই। আমি তারকা রাশি বানিয়েছি, এগুলোর কোনো মা বাবা নাই। আমি আসমান ও জমিন বানিয়েছি, এগুলোর কোনো মা বাবা নাই। তাই আল্লাহ সূর্য, চাঁদ, আসমান, জমিন, গ্রহ উপগ্রহ মা বাবা ছাড়া বানাইতে পারে। সেই আল্লাহ আমারে আপনারে মা বাবা ছাড়া বানাইতে পারে কি পারে না? এতে কোনো সন্দেহ আছে? এখন আল্লাহরে জীবনে কখনো জিজ্ঞেস করেন নাই সূর্য পৃথিবীর চেয়ে বড়, চাঁদ পৃথিবীর চেয়ে বড়, এই যে তারকারাশি এগুলো পৃথিবীর চেয়ে বড়, এই বড় বড় জিনিস আমার মালিক কেমনে বানাইলেন? আল্লাহ বলেন আমি শুধু বলেছি কোন হয়ে যা, ফায়া কোন অটোমেটিক হয়ে গেছে। তো বান্দা আমি তো চাইলে তোমারে বলতে পারতাম বান্দা হয়ে যা, আমরা আলমে আরওয়া থেকে ডাইরেক্ট মানুষ হয়ে জমিনে আসতে পারতাম, কিন্তু আল্লাহ আমার এইভাবে বানায় নাই। আমার মায়ের সাথে বাবার বিয়ে, ওনাদের মধ্যে সংসার মোহাব্বত, এর বছর যাওয়ার পরে আল্লাহ আমার রূহ মায়ের পেটে আনলেন। আমার মালিক বলে বান্দারে তোকে কি আমি 1 মিনিটে বের করেছি? আমি বললাম না। 1 সেকেন্ডে বের করেছি? আমি বললাম না। 1 ঘন্টায় বের করেছি? আমি বললাম না। আমার মালিক বলে মায়ের পেটে কতদিন ছিলি? আমি বললাম 10 মাস ছিলাম। আল্লাহ বলে তোর মায়ের কষ্ট হয় নাই? আমরা বললাম মালিক আমরা পুরুষ মানুষ, আমাদের পেটে মাঝে মাঝে পাথর হয়, তবে আধা কেজি হয় না, 1 পা হয় না, 10 গ্রাম হয়, 20 গ্রাম হয়। ওই পাথর পেটে রাখা কখনো সম্ভব হয়? হয় না। পেটের ব্যথা উঠে যায়। ডাক্তার বলে এক্সরে করো, এক্সরে করলাম, বললেন ব্যথার ওষুধ দিলে হবে না, অপারেশন করতে হবে। পেটে অপারেশন করার পরে 10 গ্রাম 20 গ্রাম পাথর বের করে বলে এই পাথর পেটে হওয়ার কারণে তুমি ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারো নাই। আমরা 10 গ্রাম পাথর রাখতে পারি না, কিন্তু আমার মা আপনার মা 10 মাস 10 দিনে 1 গ্রাম নয়, 10 গ্রাম নয়, 20 গ্রাম নয়, হাফ কেজি নয়, 1.5, 2, 2.5 কেজি জিন্দা মানুষ রেখে দিয়েছে। আমার মা কি চিল্লাইছে? আমার পেটে 10 গ্রাম পাথর হয়েছে, আমি চিল্লাইছি। আপনার পেটে 20 গ্রাম পাথর হয়েছে, আপনি চিল্লাইছেন। কিন্তু আমার আপনার মায়ের পেটে আমরা জিন্দা মানুষ রয়ে গেছি। মারে লাথি মারছি, মায়ের ঘুম ভেঙে দিয়েছি, মায়ের পেটে নড়াচড়া করছি, কিন্তু আমার মা 10 মাস ধৈর্য ধরেছে। লাথি মারার পর আমার মা হাসে, ঘুম ভাঙানোর পর আমার মা হাসে, আমি কষ্ট দেওয়ার পরেও আমার মা হাসে। কিন্তু আজকে এই বাংলাদেশে দেখলে আযাব আসে। ফিলিস্তিনে মুসলমান মারে খায়, ইরানে মুসলমান মারে খায়, আফগানিস্তানে মুসলমান মারে খায়, হিন্দুস্তানে মুসলমান মারে খায়। জীবনে জিজ্ঞেস করেন নাই কেন
আরে মুসলমান মার খায় কেন? আরে মার খাবে না কেন? মায়ের ছোট্ট পেটে আমার আপনার জায়গা হয়েছে, আমাদের 10 তলা বিল্ডিং এ আমাদের মা বাবার জায়গা হয় নাই। আমরা কি মা বাবার জায়গা দিতে পারছি? দেই নাই তো। তো যেই মুসলমানের ছেলে মারে বৃদ্ধাশ্রমে দেয়, যে মুসলমানের ছেলে বাবারে ঘর থেকে বের করে দেয়, সে মার না খায়া আর কিছু খাবে? আল্লাহর গজব আসবে না তো কি আসবে? সেই কারণে আমরা মার খাই। আমার বাবাকে আমি সম্মান দিতে পারি নাই, আমার মাকে আমি সম্মান দিতে পারি নাই। দেখবেন কুমিল্লা শহরে বৃদ্ধাশ্রম আছে, ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃদ্ধাশ্রম আছে, চট্টগ্রাম ঢাকার মধ্যে রাস্তায় রাস্তায় বৃদ্ধাশ্রম আছে। সেখানে গিয়ে দেখবেন রিক্সাওয়ালার মা বৃদ্ধাশ্রমে নাই, কৃষকের বাবা বৃদ্ধাশ্রমে নাই, কানাডায় 5টা বাড়ি তার বাবা বৃদ্ধাশ্রমে আছে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক তার মা বৃদ্ধাশ্রমে রয়ে গেছে। এরকম আছে না নাই? আছে। তো শিক্ষিত হয়ে লাভ কি হয়েছে? সে তো মানুষ হইতে পারে নাই। তো যে মানুষ হইতে পারে নাই তাকে আল্লাহ কখনো নিয়ামত দিতে পারে না। তো আমার মায়ের কষ্ট হয়েছে, এটা আমার আল্লাহ জানে কি জানে না? জানেই তো। তা আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক আমার, আমি 10 গ্রাম পাথর রাখতে পারি না, 20 গ্রাম পাথর রাখতে পারি না, কিন্তু আমার মায়ের পেটে তুমি আমারে 10 মাস রেখে দিলা। মালিক তোমার কি দয়া হয় নাই? তোমার কি মায়া হয় নাই? আল্লাহ বলে, আমার বড় মায়া হয়েছে, আমার বড় দয়া হয়েছে, সেজন্য মারে আমি ধৈর্য দিয়েছি, মারে আমি সবর দিয়েছি। মালিক আমার মারে কষ্ট দিলা কেন? আল্লাহ বলে 2টা জিনিস বোঝানোর জন্য। মালিক কম 2 জিনিস। আল্লাহ বলে কোরআনটা খোল না। আমরা কোরআন করলাম। আমার মালিক বলে, আমি সূর্য বানাইছি, আমি চাঁদ বানিয়েছি, আমি আসমান বানিয়েছি, আমি জমিন বানিয়েছি, আমি গ্রহ উপগ্রহ বানিয়েছি, আমি জান্নাত জাহান্নাম বানিয়েছি। শুধু বলেছি কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। অর্ডার দিতে হতে দেরি হয় নাই, কিন্তু তোকে আমি মায়ের পেটে আনছি, কোন ফায়াকুন দিয়ে বানাই নাই, অর্ডার দিয়ে বানাই নাই, হুকুম করে বানাই নাই, আদেশ দিয়ে বানাই নাই। মালিক কিভাবে বানাইলা? আল্লাহ বলে কোরআন কল। আমরা কোরআন করলাম। আমার মালিক বলে, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আরে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে এনে চুল থেকে পায়ের পাতা পর্যন্ত 10 মাস 10 দিন সময় নিয়া আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানিয়ে দিয়েছে। আপনি বড় দামি, আমি বড় দামি। সেই জন্য দেখবেন আপনাদের এলাকায় আমি ঢুকছি, ছাগল দেখেছি, একটা ছাগলের মতো আরেকটা ছাগল পাবেন, একটা গরুর মতো আরেকটা গরু পাবেন, একটা বাঘের মতো সেম আরেকটা বাঘ পাবেন, একটা হাতির মতো বরাবর আরেকটা হাতি পাবেন। কিন্তু আপনার মতো সমগ্র বিশ্বে 800 কোটিরও বেশি মানুষ আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আল্লাহ আপনার মতো আর কাউরে বানায় নাই। খেয়াল করে দেখবেন আল্লাহ আপনি অনলি ওয়ান। আল্লাহ বলে, বান্দারে তোকে আমি 10 মাস 10 দিন মায়ের পেটে কেন রাখছি জানিস? তুই গরুর মতো গরু পাবি, মহিষের মতো মহিষ পাবি, বাঘের মতো বাঘ পাবি, ছাগলের মতো ছাগল পাবি, মুরগির মতো মুরগি পাবি, কিন্তু তুই অনলি ওয়ান। তোকে 10 মাস 10 দিন সময় নিয়া এমন ভাবে বানিয়েছি, এই পৃথিবীতে তোর মতো আর কাউকে বানাই নাই। সেই জন্য আল্লাহ বলে, আফালা তাকিলুন, তুমি কি এখনো ভাবছো না? আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ায় নদী, সমুদ্র, পুকুর আছে না নাই? আছেই তো। সেখানে অনেক প্রাণী আছে, দেখবেন কচ্ছপ আছে, হাঙ্গর আছে, তিমি আছে, পুঁটি আছে, অনেক মাছ হরেক রকমের আছে না নাই? আছে। আল্লাহ বলে, বান্দারে পুকুরের প্রাণীর দিকে তাকা, পানির প্রাণীর দিকে তাকা। আমি তাকাইলাম। আমার মালিক বলে, কি দেখা যায়? আমি বললাম, মালিক সাপ দেখা যায়, হাঙ্গর দেখা যায়, তিমি দেখা যায়, বড় মাছ দেখা যায়, ছোট মাছ দেখা যায়। আল্লাহ বলে, একটু মাথার দিকে তাকা না। আমি মাথার দিকে তাকাইলাম। আল্লাহ বলে, কেমন মনে হচ্ছে? আমি বললাম, মালিক পানির যত প্রাণী আছে মনে হচ্ছে সমস্ত প্রাণীর মাথা মালিকের দরবারে সিজদায় রয়ে গেছে। আপনি দেখেন সাপ কি দাঁড়াইতে পারে? তিমি মাছ কত বড় দাঁড়াইতে দেখছেন? হাঙ্গর লাভ দেয়, সোজা লাভ দেয় না, মাথাটা এভাবে করে লাভ দেয়। সমুদ্রে, নদীতে, পুকুরে যত প্রাণী দেখবেন সমস্ত প্রাণীর মাথাগুলো সিজদায় রয়ে গেছে। একটা
প্রাণীও সোজা দাঁড়াইতে পারে না। আল্লাহ বলে জমিনের উপরে দেখ। আমি জমিনের উপরে দেখলাম। আল্লাহ বলে কি দেখা যায়? আমি বললাম মালিক গরু, ছাগল, মহিষ, বাঘ, সিংহ এগুলো দেখা যায়। আল্লাহ বলে এগুলোর মাথাটা কোথায় আছে? আমি বললাম মালিক মনে হচ্ছে রুকুতে আছে। বাঘ কত শক্তিশালী প্রাণী, সোজা দাঁড়াইতে পারে না। গরু আমাদেরকে দুধ দেয়, সোজা দাঁড়াইতে পারে না। মুরগি দুই পায়ে হাঁটে কিন্তু সোজা দাঁড়াইতে পারে না। আপনি যখন সমুদ্রের প্রাণী দেখবেন, পানির প্রাণী সিজদায় আছে। আপনি যখন জমিনের প্রাণী দেখবেন, দেখবেন জমিনের প্রাণী রুকুতে আছে। গরুও খায়, মাথার নিচের দিকে চলে গেছে। সাপও খায়, মাথার নিচের দিকে চলে গেছে। আল্লাহ বলে বান্দা তুই আমার সৃষ্টির দিকে খেয়াল করেছিস? আমি বললাম মালিক খেয়াল করেছি। আল্লাহ বলে কি দেখলি? আমি বললাম মালিক সমুদ্রের প্রাণী সিজদায় পড়ে আছে, জমিনের প্রাণী রুকুতে পড়ে আছে। আল্লাহ বলে তোর দিকে তাকা। আমি আমার মাথার দিকে তাকাইলাম। আল্লাহ বলে কি দেখা যাচ্ছে? আমি বললাম মালিক সিজদায়ও নয়, রুকুতেও নয়, আমার মাথা সোজা উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোর মাথা সবার উপরে সোজা দাঁড়িয়ে আছে কেন? আমি বললাম মালিক আমি জানি না। আল্লাহ বলে কুল কায়নাতে কোন সৃষ্টি রুকুতে, কোন সৃষ্টি সিজদায়, আর আমি তোমার মাথা সবার উপরে দিয়ে বিশ্ব সৃষ্টিকে প্রমাণ করে দিয়েছি আমার বান্দাই আশরাফুল মাখলুকাত, আমার বান্দাই রাজা। রাজার মাথা কখনো নিচু হইতে পারে না। রাজার মাথা কখনো নিচু হইতে পারেনি। সেজন্য আল্লাহ আমাদের মাথাটারে কি বানাইছেন? উপরে দিছেন। পৃথিবীতে কত প্রাণী দেখেন, হাজার লক্ষ প্রাণী আছে, কারো মাথা সোজা হইতে দেখছেন নি, কিন্তু আপনার মাথা আল্লাহ সোজা করে দিয়েছেন। সোজা করে বলছে তুমি আশরাফুল মাখলুকাত, তোমার জন্য রহমতুল লিল আলামিন, তোমার জন্য কোরআন, তোমার জন্য আল্লাহ, তোমার জন্য জান্নাত, তোমার জন্য ক্ষমতা, তোমার জন্য পৃথিবী, তোমার জন্য সম্মান, তোমার জন্য ইজ্জত। আমি মালিক সমস্ত কিছু আমার বান্দার জন্য সাজিয়ে দিয়ে দিয়েছে। সেই জন্য কোরআন খুলবেন, মাঝে মাঝে ভাববেন আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? এই কোরআন পাঠিয়েছেন কে? আল্লাহ। তো কোরআন মানে কি? আল্লাহর সাথে বান্দা কথা বলা, এটার নাম তো কোরআন। আমি একটা বই লিখেছি, এগুলো আমার কথা। আমার বাবা একটা বই লিখেছে, তা আমার বাবার কথা। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন বান্দারে কোরআন নিয়ে তুই মস্কারি করিস না। আমি বললাম মালিক কেন? আল্লাহ বলে ইন্নাহু লাকুরআনুন কারীম, এটাই কোরআনে কারীম। মালিক এটা কি? আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি। সমস্ত পৃথিবীর বক্তব্যে, বইয়ে, গবেষণায় ভুল থাকতে পারে, কিন্তু আমার কিতাবে কোনো সন্দেহ নাই, আমার কিতাবে ডাউট নাই। মাওলা কোরআন দিয়ে কি করব? আল্লাহ বলে কোরআন মানে আমি আল্লাহ আমার বান্দার সাথে কথা বলি। সেই জন্য কোরআন যখন খুলবেন, কখনো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো বলছেন কুল ইয়া ইবাদি, কখনো বলছেন কুল ইয়া আইয়ুহান নাস, কখনো বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। এভাবে করে মালিক আমাদের সাথে, আপনার সাথে কথা বলছেন। এখন বলেন কোরআন শুরু হয়েছে, সর্বপ্রথম আয়াত দেখা যাচ্ছে আলিফ লাম মিম, আছে না নাই? আছেই তো নাকি? আপনার কোরআন দেখেন, কোরআন যদি ভুল হয় আপনি আমাকে বলবেন। কোরআন খোলেন, প্রথম পৃষ্ঠায় লেখা আছে আলিফ লাম মিম, এর উপরে পৃষ্ঠায় গেলাম লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর উপরে উঠলাম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর আগে কি আর কিছু আসেনি? নাই। তো আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক কোরআন মানে কি? আল্লাহ বলবে কোরআন মানে আমার বান্দার সাথে আমি কথা বলা। মালিক আপনি চাইলে আলিফ লাম মিম দিয়ে শুরু করতে পারতেন, আপনি চাইলে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতে পারতেন, কিন্তু নিচে দেন, নিচে। আপনি চাইলে আলহামদু দিয়ে শুরু করতে পারতেন, কিন্তু আপনি প্রথম আয়াত দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বা দিয়ে শুরু করেছেন। বিসমিল্লাহর মধ্যে প্রথম অক্ষর কি? বাই তো আছে নাকি? তো আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক কথাটা আলিফ দিয়ে শুরু করা যায় না? আল্লাহ বলে যায় না। মালিক তা দিয়ে শুরু করা যায় না? আল্লাহ বলে যায় না। মালিক সা দিয়ে শুরু করা যায় না? আল্লাহ বলে যায় না। মালিক হা আছে, নুন আছে, র আছে, যা আছে, কত শব্দ আছে, এগুলো দিয়ে শুরু করা যায় না? আল্লাহ বলে যায় না। আমি আমার বান্দার সাথে কথা বলবো, সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বা দিয়া। সেজন্য মাহফিল শুরু করতে হয় বিসমিল্লাহ, কথা শুরু করতে হয় বিসমিল্লাহ, খাবার শুরু করতে হয় বিসমিল্লাহ, দোকান শুরু করতে হয় বিসমিল্লাহ, ব্যবসা শুরু করতে হয় বিসমিল্লাহ, সমস্ত কিছুতে বিসমিল্লাহ। আপনার পোস্টার শুরু করেছেন, তাও উপরে লেখা আছে বিসমিল্লাহ, আছে না নাই?
বিসমিল্লাহর উপরে কিছু লেখা আছে? সব নিচে, বিসমিল্লাহ উপরে। তো মালিক বা দিয়ে শুরু করলা কেন? আল্লাহ বলে কারণ আছে। মালিক কি কারণ? সেজন্য মাওলা আলী বলছেন, কোরআনের যত জ্ঞান নলেজ আছে সমস্ত জ্ঞান আমার আল্লাহ সূরা ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছে। সূরা ফাতিহার যত জ্ঞান আমার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমের যত জ্ঞান আমার আল্লাহ ওই বা নামক ফুটার ভিতরে দিয়ে দিয়েছে। শুধু আজকে বায়ের ফোঁটার তফসির করলে সূর্য উঠে যাবে, কিন্তু বায়ের ফোঁটার তফসির কি হবে না? শেষ হবে না। আমি শুধু একটা বলে আমার কথার দিকে চলে যাব। মালিক বা দিয়ে শুরু করলা কেন? আল্লাহ বলে বাতে তো একটা ফোঁটা আছে। আমি বললাম হ্যাঁ মওলা, সে বায়ের ফোঁটাটার উপরে না নিচে? আমি বললাম নিচে। আল্লাহ বলে তোর মাথাটা কোথায়? আমি বললাম মাথা উপরে। আল্লাহ বলে ওই মাথা সিজদার, ওই মাথা সূর্যের সামনে ঝুঁকেছে। আমি বললাম ঝুঁকে নাই। চাঁদের সামনে ঝুঁকেছে। আমি বললাম ঝুঁকে নাই। পাথরের সামনে ঝুঁকেছে। আমি বললাম ঝুঁকে নাই। গাছের সামনে ঝুঁকেছে। আমি বললাম ঝুঁকে নাই। আল্লাহ বলে বাঘ, হাতি, সিংহ, মুরগি তো খাবার খায়। আমি বললাম মালিক খায়। তাদের মাথা কোন দিকে? আমি বললাম মালিক নিচের দিকে চলে গেছে। বান্দা তুইও তো খাস। আমি বললাম হ্যাঁ খায়। মাথা নিচের দিকে গেছে। আমি বললাম পানি পান করেছি, মাথা নিচে যায় নাই। ভাত খেয়েছি, মাথা নিচে যায় নাই। রুটি খেয়েছি, মাথা নিচে যায় নাই। সবজি খেয়েছি, মাথা নিচে যায় নাই। আল্লাহ বলে ওরে বান্দা, যেই মাথা খাবারের সামনে, সৃষ্টির সামনে, সূর্যের সামনে ঝুঁকে নাই, বিসমিল্লাহ বায়ের ফুটার মতো ওই মাথা আল্লাহর দরবারে ঝুঁকায়া দিয়া কপাল, নাক, হাত, পা মাটির সাথে লাগায়া বল সুবহানা রাব্বিয়াল আলা। আমি উপরে নয়, আমার আল্লাহই সবচেয়ে উপরে। সেই জন্য মাথাটা নিচে দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতে হয়। আল্লাহু আকবার বলছেন দাঁড়ায়া, সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন দাঁড়ায়া, সুবহানা রাব্বিয়াল আযীম বলছেন রুকুতে যায়া। কিন্তু যখন মাথা মাটিতে লেগে যাবে তখন বলতে হয় সুবহানা রাব্বিয়াল আলা। কেন? আল্লাহ বলে তোর মাথাটা না উপরে? আমি বললাম হ্যাঁ। ওই মাথাটারে মাটির সাথে লাগা, সবচেয়ে নিচু হয়ে যা, তারপর বল সুবহানা রাব্বিয়াল আলা। আমি উপরে নয়, আমার রব উপরে। আল্লাহ বলে যত নিচু হইয়া তুই সুবহানা রাব্বিয়াল আলা বলতে পারবি, আলহামদুর আলিফের মতো আমি তোমাকে লৌহ কলম আর চেয়ে আরো দামি করে দিয়ে দিব। সেজন্য বিসমিল্লাহর পরে আলহামদু আলিফ দিয়ে শুরু করছে। কেন? সে বান্দা মাথা নিচের দিকে নামা। কার দরবারে? আল্লাহর দরবারে। আমি তোর মাথারে তুলতে 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 কাবা লৌহ কলম আর চেয়ে দামি করে দিয়ে দেব। সেই কারণেই মানুষ দামি হয়। কখন দামি হয়? যখন মালিকের দরবারে নিচু হইতে পারে। তো আমি যেখানে গেলাম সেখানে চলে যায়। আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বান্দারে, আমি তোকে মায়ের পেটে এনে আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন বলেন, আমরা যে মায়ের পেটে ছিলাম মরা না জিন্দা? জিন্দাই তো ছিলাম। জিন্দা না হইলে মারে পেটের মধ্যে লাথি মারছেন কিভাবে? জিন্দা না হইলে মায়ের ঘুম ভাঙছেন কিভাবে? জিন্দা না হইলে মায়ের পেটের মধ্যে নড়াচড়া করছেন কিভাবে? এখন আমার বাংলাদেশে কিছু নাস্তিক বের হয়েছে, তারা আপনাকে বলবে মরে গেলে মানুষ পচে যায়। আমি বললাম আমি বুঝি নাই, বুঝাইয়া দাও। তখন সে কি করে? মাটির মধ্যে গর্ত করে সেখানে সবজি রাখে। আমাকে যে ফুল দিলেন, ফুলগুলো মাটির ভিতর রাখে। 10-15 দিন পর এসে যখন ওই গর্তটা করে দেখে আর সবজিগুলো নাই, ফুলগুলো নাই, সবগুলো মাটি হয়ে গেছে। মাটিতে পানি ডাললে পানি আর থাকে না, মাটি চুষে ফেলে দেয়। তখন সে বলে দেখো মাটিতে যাই রাখবা সবগুলো মাটি হয়ে যাবে, তোমাকেও কবর দিলে মাটি তোমাকে চুষে ফেলবে, খেয়ে ফেলবে, সুতরাং তোমাকে খুঁজে পাবে না। ডুফুর্তি সিনেমা দেখো, নাটক দেখো, জেনা করো, মাদক করো, খাও, আর জুয়া খেলার আসরে বসে যাও। সেই জন্য দেখবেন আগেরকার মানুষ কবর দেখলে কাঁদে, আর এখনকার মানুষ কবরের উপরে জুয়ার খেলার আসর বসিয়ে দিয়েছে। অনেক গ্রামে গ্রামে গেলে আমরা দেখি নিজের চোখে কবরের উপর বসে কাঠ খেলা খেলে। এরকম অনেক কবরস্থান আছে না? নাই? আছে। আপনারা ভাগ্যবান, কবরবাসীর জন্য মাহফিল করছেন। কিন্তু আমরা এমন অনেক রাস্তার ধারে ধারে কবরস্থানে গিয়েছি যেখানে চাটাই দিয়ে বসে কাঠ খেলছে।